কালবেলা অন্যান্য মহিলা মক্কার নগরীর অলিগলি তালাশ করছে ধনী ধনী সন্তানদেরকে নেওয়ার জন্য, ধনী লোকদের সন্তান নেওয়ার জন্য। আমিনা বলেন, আমি আমার সন্তান মোহাম্মদকে নিয়ে দরজায় রয়েছি, বাড়ির ভিতর রয়েছি। আমার সামনে দিয়ে ওই মহিলারা যায়, আমার দিকে তাকায়, বলে ছেলের বাবা আছে? বলে না, ছেলের বাবা নাই। এই কথাটা শোনার সাথে সাথে একটা মহিলাও আর আমার দিকে তাকায় না, আমার সন্তানের দিকে তাকায় না। কারণ যদি এই সন্তানটাকে নাই, তারা বড় কোনো উপঢৌকন পাবে না, টাকা পাইবে না, পয়সা পাবে না। কারণ সন্তানের বাবা নাই, সন্তান ইতিম, এই জন্য কোনো মহিলারা সন্তানটাকে নিতে চায় না। হালিমা সাদিয়া বলেন, আমার অন্যান্য বান্ধবীরা তারা মক্কা নগরীর তালাশ করে যে সমস্ত সন্তান ছিল, ধনী পরিবারের সন্তান সম্ভ্রান্ত পরিবারের সন্তান, সবাইকে তারা নিয়েছে, একটা সন্তানও আর বাকি নাই। আমিও তালাশ করে দেখলাম আর কোনো সন্তান নাই। এখন ওই মহিলারা আমাকে এসে বললেন, হালিমা চলো যাই, তোমার এই অবস্থা দেখে, তোমাকে এত জীর্ণ শীর্ণ, এত দুর্বল দেখে তোমাকে কোনো সন্তানের মা সন্তান দেবে না, অতএব তুমি চলো যাই, ফিরে চলে যাই। رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. وعن عائشة رضي الله تعالى عنها قالت عن النبي صلى الله عليه وسلم قال عن جبريل قال قلبت مشارق الأرض ومغاربها فلم أجد رجلا أفضل من محمد ولم أرى بيتا أفضل من بيت بني هاشم أو قال النبي صلى الله عليه وسلم وقال النبي صلى الله عليه وسلم بعثت معلما أو كما قال النبي عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে আল্লাহ রাব্বুল আলামিন এই রবিউল আউয়াল মাসের এই জুমাতে আমাদেরকে একত্রিত হওয়া, তার মনোনীত জায়গাতে আসা বসা, সাথে সাথে দিনই কিছু আলোচনা শোনা এবং বলার মতো সুবর্ণ সুযোগ আর তৌফিক দান করলেন। নিয়ামতের শুকরিয়া আদায় করার লক্ষ্যে আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। শত সহস্র লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব, মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল কাওনাইন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুহতারাম হাজিরিন, আমরা আলোচনা করছিলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম সম্পর্কে। তার জন্মগ্রহণের সময় আল্লাহ তাআলা পৃথিবীর বুকে যে অলৌকিক ঘটনা সংঘটিত করেছিলেন, সেই ঘটনার সম্পৃক্ত আলোচনা চলছিল। তিনি রহমাতাল লিল আলামিন, উম্মতের কান্ডারি নবী, শাফিউল মুজরিমিন। সেই নবী যখন দুনিয়াতে আগমন করেন, ঐতিহাসিকগণ তার
তাদের কেতাবের মধ্যে উল্লেখ করে ওই সময় আল্লাহ তাআলা পৃথিবীতে অনেক অলৌকিক ঘটনা ঘটিয়েছেন। আমরা গত জুমাগুলোতে আমরা আলোচনা শুনেছি করেছি যে পারস্যের সেই রাজপ্রাসাদ কেঁপে উঠেছিল, 14টি গম্বুজ মুহূর্তের মধ্যে ধসে পড়েছিল। 1000 বছর ব্যাপী যে আগুন প্রজ্বলিত জ্বলছিল সেই প্রজ্বলিত আগুন মুহূর্তের মধ্যে নিভে গিয়েছিল। সব কিছুই করা হয়েছিল, করেছিলেন আল্লাহ তাআলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলে। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন পৃথিবীতে আগমন করেন আরো অনেক অলৌকিক ঘটনা ঘটেছিলেন, অনেক অলৌকিক ঘটনা সংঘটিত হয়েছিল। শিশুনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বেশ কয়েকজন রমণীর বেশ কয়েকজন মহিলার দুধ পান করেছিলেন। গত জুমাতে আমরা সেই দুগ্ধদানকারী মহিলাদের মধ্যে অন্যতম একজন মহিলা ছিলেন যার কাছে বেশি সময় কাটিয়েছিলেন, যার দুগ্ধ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি পান করেছিলেন, সেই সম্মানিতা নবীজির দুধ মাতা হযরত হালিমাতুস সাদিয়ার সম্পর্কে আলোচনা আমরা শুরু করেছিলাম। সময় শেষ হওয়ার কারণে আমরা সেখানে স্টপ দিয়েছিলাম, বন্ধ করেছিলাম, সমাপ্তি করেছিলাম। বলা হয়েছিল আগামী জুমাতে সেখান থেকে আলোচনা করা হবে। তারই ধারাবাহিকতায় আমরা বলতে চাচ্ছি বা আলোচনা করছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম তার মাতা আমিনা তার দুধ পান করেছিলেন। আমিনার দুধ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম পান করেছেন। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার বাবার একটা দাসী ছিল, নাম ছিল উম্মে আইমান। এই উম্মে আইমানের কোলেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লালিত পালিত হয়েছেন। এরপর আবুল আহাবের একটা দাসী ছিল সুয়াইবা, তারও দুধ পান করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সুয়াইবা আবুল আহাবের দাসী। আবুল আহাবের কাছে গিয়ে যখন বলা হলো শুনেছেন নাকি, বলে কি, বলে আপনার ভাইয়ের ঘরে তো আল্লাহ একটা পুত্র সন্তান দান করেছেন। এই খুশি হয়ে সে তার দাসী সুয়াইবাকে আজাদ করে দিয়েছিলেন। এই দাসীর দুধ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পান করেছেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দুধ পান করানোর দায়িত্ব আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত হয়, বা এই সৌভাগ্য নসিব হয় হালিমাতুস সাদিয়ার নসিবে। হালিমাতুস সাদিয়া তিনি বলেন, আমাদের গোত্রটা মক্কা থেকে অনেক দূরে ছিল। কিতাবের মধ্যে লেখা হয় তাইফ থেকে হালিমাতুস সাদিয়ার গোত্র বা হাওয়াজিন এলাকাটা ছিল হলো প্রায় 90 কিলোমিটার। তাইফ থেকে প্রায় 90 কিলোমিটার হাওয়াজিন এলাকা। ওই হাওয়াজিন এলাকার সাদ নামক একটা গোত্র ছিল। নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন মাত্র 8 দিন অথবা 10 দিন, কয় দিন? 8 দিন অথবা 10 দিন, তখন এই সাদ গোত্রের মহিলারা মক্কা নগরীতে আগমন করেন। আগমন করার কারণ ছিল যেই সমস্ত সন্তানেরা জন্মগ্রহণ করেছে এই সমস্ত নবজাতক সন্তানদেরকে নিয়ে তারা দুধ পান করাবে। পারিশ্রমিক হিসাবে তারা টাকা নিবে, পয়সা নিবে, উপঢৌকন মুনাফা নিবে। এগুলো তাদের উপার্জন করার একটা মাধ্যম ছিল যে নবজাতক সন্তানদেরকে দুধ পান করাবে।
এর মাধ্যমে তারা কিছু পারিশ্রমিক গ্রহণ পাবে। সেই সুবাদে তদানীন্তন সময়ে আরবদের বিশেষ করে মক্কা নগরীর এই একটা প্রথা চালু ছিল বা নিয়ম ছিল যে তারাও তাদের নবজাতক সন্তানদেরকে পল্লী গ্রামে পাঠিয়ে দিত, যাতে করে তারা সেখানকার পল্লী এলাকার নির্মল বাতাস, নির্মল আবহাওয়া তারা যেন পায়। এর নির্মল মৃদু আবহাওয়ায়, পল্লীর নির্মল আবহাওয়ায় তারা যেন বেয়ে ওঠে, শরীর স্বাস্থ্য যেন ভালো হয় এবং তারা ভাষার দিক দিয়েও যেন শুদ্ধ বিশুদ্ধ ভাষার অধিকারী হতে পারে। এই জন্য আরবের বিশেষ করে মক্কা নগরীর সম্ভ্রান্ত পরিবারের লোকেরা তাদের নবজাতক সন্তানকে এলাকাতে পল্লীতে গ্রামে পাঠিয়ে দিত। সেই নিয়ম অনুযায়ী বনি সাদ গোত্রের লোকেরা, বনি সাদ গোত্রের মহিলারা, তাদের সংখ্যার ক্ষেত্রে কেউ কেউ বলেছেন 8 জন, কেউ কেউ বলেছেন 10 জন। 10 জন মহিলার একটা টিম, 10 জন মহিলার একটা কাফেলা মক্কার দিকে রওনা করেন। কয়জন মহিলার কাফেলা? 10 জন মহিলার কাফেলা। 10 জন মহিলার কাফেলার মধ্যে 10 জনের একজন ছিলেন হালিমাতুস সাদিয়া। তদানীন্তন ওই সময়ে মারাত্মকভাবে দুর্ভিক্ষ পড়েছিল, অভাব অনটনের ঝাঁতাকলে নিষ্পেষিত হয়ে যাচ্ছিল সেই সময় মানুষজন, বিশেষ করে হাওয়াজিন এলাকার লোকজন, তায়েফের আশেপাশের লোকজন। তা হালিমাতুস সাদিয়া তিনি চিন্তা করলেন, আমি যদি এই সাদ গোত্রের মহিলাদের সাথে আমিও যদি মক্কা নগরীতে যাই, আর যদি একটা সন্তান পাই, তাকে যদি দুধ পান করায়, এর কারণে যদি কোনো কিছু বা কিছু পারিশ্রমিক পায়, তাহলে এতে আমার পরিবার চলতে একটু হলেও ভালো হবে বা একটু হলেও সহযোগিতা হবে, একটু হলেও সাশ্রয় হবে। এই নিয়তে তিনিও রওনা দেয়। গোপন কথাগুলো মনে রাখবেন, কিছু গুরুত্বপূর্ণ কথা, চিকন কথা। তার মধ্যে হলো ওই সময় হালিমাতুস সাদিয়ার কোলে 2টা সন্তান ছিল, একটা মেয়ে আর একটা ছেলে। মেয়েটার বয়স একটু বেশি, 5 বছর, ছেলেটার বয়স কম। সেই ছেলেটাও তখন তার মার হালিমাতুস সাদিয়ার দুধ পান করতেছিলেন। ছেলেটার নাম হলো আব্দুল্লাহ। ছেলের নাম কি? হালিমাতুস সাদিয়ার কোলে যে সন্তান, এই সন্তানের নাম কি? আব্দুল্লাহ। কিতাবের মধ্যে লেখা হয় তার নাম হলো আব্দুল্লাহ। আর তার দুধ বোন ছিল, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুধ বোন ছিল, হালিমার একটা মেয়ে ছিল, নাম হলো সাইমা। নাম কি? সাইমা। হালিমাতুস সাদিয়ার স্বামীর নাম হলো হারিস বিন আব্দুল্লাহ। হারিস, কি নাম ছিল? হারিস। কিতাবের মধ্যে লেখা হয়, এটা কিন্তু আমি আবার পরে প্রশ্ন করব, যে এই সন্তানের নাম কি ছিল, মেয়ের নাম কি ছিল, স্বামীর নাম কি ছিল, মনে রাখবেন। স্বামীর নাম কি? হারিস। হালিমাতুস সাদিয়ার মেয়ের নাম কি? সাইমা। ছেলে কোলে যে সন্তান ছিল, পুত্র সন্তানের নাম ছিল আব্দুল্লাহ। কিতাবের মধ্যে ঐতিহাসিকরা ইতিহাসের কিতাবের মধ্যে লেখেন, হালিমাতুস সাদিয়া রওনা দিয়েছেন তার গোত্রের অন্যান্য মহিলাদের সাথে পরামর্শ করে, আগামীকাল সকালে রওনা। হালিমাতুস সাদিয়া যেই উটের উপর আরোহণ করেছিল, যে সওয়ারির উপর আরোহণ করেছিল, তা অত্যন্ত দুর্বল এবং জীর্ণশীর্ণ ছিল। এই উটের উপর আরোহণ করেছে হালিমা, তার স্বামী হারিস, তার কোলের শিশু আব্দুল্লাহ। কয়জন? 3 জন। 3 জন রওনা দিয়েছে। কোথায় যাবে? কোথায় যাবে? মক্কা নগরীর। কি উদ্দেশ্য? একটা সন্তান নিবে, দুগ্ধ পশুর সন্তান নিয়ে দুধ পান করাবে। এই নিয়তে তারা অন্যান্য মহিলাদের সাথে রওনা দিয়েছে। যাচ্ছে তো যাচ্ছে, কিছু দূর যাওয়ার পরে দেখা গেল হালিমাতুস সাদিয়ার যে বাহন, যে সওয়ারি, অন্যান্য মহিলাদের সওয়ারির চলন অনেক পিছে পড়ে গেছে। কারণ কি? খুবই দুর্বল, একেবারেই দুর্বল। কিতাবের মধ্যে লেখা হয় এমন দুর্বল যে তাদের এই 3 জনকে বহন করে নিয়ে যাওয়াটাই ওই সওয়ারির জন্য কষ্ট হচ্ছিল, ভালোভাবে যাইতে পারছিল না। বেশ কিছুদের যাওয়ার পরে
অন্যান্য মহিলারা দেখলো যে আমাদের মধ্যে একজন নাই, তারা দাঁড়ালো, সেখানে অবস্থান করলো। কি ব্যাপার, আমরা তো 10 জন রওনা দিয়েছিলাম, একজন নাই, কে নাই কে নাই কে নাই? তালাশ করে দেখা গেল কে নাই, হালিমাতুস সাদিয়া। তারা বলল কি করা যায়, আমরা কি এখানে তার জন্য দাঁড়াবো নাকি সামনে যাব? দুই একজন মহিলা বলল আমরা তার জন্য একটু অপেক্ষা করি। আর দুই একজন বলল অপেক্ষা করার দরকারই নাই, কারণ সে এখন আসলে আবার পিছনে পড়ে যাবে। এখন হয়তো তার জন্য একটু দাঁড়াইলাম, সে আসলো, আসার পরে আবার আমাদের সাথে রওনা দেওয়ার কিছুক্ষণ পরে আবার সে কি হয়ে যাবে, পিছনে পড়ে যাবে। অতএব দাঁড়ানোর দরকার না, আমরা যাই, আগে আগে গিয়া আগে আগে সন্তান নিব। কিতাবের মধ্যে লেখা হয় হালিমাতুস সাদিয়ার জন্য আর কোনো মহিলারা অপেক্ষা করলো না। অন্যান্য মহিলারা তারা আগে আগেই চলে গেল, যাতে করে সন্তান নিতে পারে, দুগ্ধ ধনী ধনী সন্তান নিতে পারে। ধনাঢ্য ব্যক্তিদের সন্তানগুলো যেন গ্রহণ করতে পারে, যাতে করে তারা ভালো মোটা অঙ্কের পারিশ্রমিক গ্রহণ করতে পারে। এই জন্য অন্যান্য মহিলারা হালিমাতুস সাদিয়ার জন্য আর সেখানে অপেক্ষা করলো না। হালিমাতুস সাদিয়া তিনি বলেন, আমি, আমার স্বামী আর আমার কোলের সন্তান আব্দুল্লাহ, এই 3 জন আমরা যাচ্ছি। আমরা যাওয়ার পরে মক্কায় যখন পৌঁছলাম, আমাদের পৌঁছতে পৌঁছতে রাত হয়ে গেল। আমার স্তনে কোনো দুধ নাই, আমার বাহন যন্ত্রের ওলানে কোনো দুধ নাই। আমার কোলের শিশু নাম কি? আব্দুল্লাহ। আব্দুল্লাহর প্রচণ্ড ক্ষুধার কারণে সে কান্না শুরু করে দিল, তার কান্নার কিছুতেই বন্ধ হয় না। কিতাবের মধ্যে লেখা হয় হালিমাতুস সাদিয়া বলেন, ওই রাত্রে তো আমরা একে তো ক্লান্ত, দীর্ঘ পথ সফর করে আমরা এসেছি, দীর্ঘ পথ, দীর্ঘ সময়, দীর্ঘ কষ্ট করে আমরা সফর করে মক্কা নগরীতে পৌঁছেছি। একে তো আমরা সবাই ক্লান্ত, দ্বিতীয়ত আমার বুকে কোনো দুধ নাই, স্তনে কোনো দুধ নাই, সন্তান আমার আব্দুল্লাহ দুধ পায় না, কান্না কাটি শুরু করে দিয়েছে। তার এমন কান্না, তার কান্নার কারণে আমাদের ঘুম হয় না, তার কান্নার কারণে আমাদের রাত্রে আর কোনো ঘুম হয় নাই, ঘুমাইতে পারি নাই। তার কান্নার কারণে সারা রাত সে কান্না করেছে। অন্যান্য মহিলারা তাঁবু থেকে বের হয়ে বলে, হালিমা, তোমার ছেলে কান্না করে কেন? কান্নাটা বন্ধ করো, তার কান্নার কারণে তো আমাদের ঘুমের বিঘ্ন ঘটছে, তার কান্নার কারণে আমাদের ঘুমের মধ্যে ব্যাঘাত ঘটছে, আমরাও ঘুমাইতে পারছি না। হালিমাতুস সাদিয়া তিনি বলেন, আমি অনেক চেষ্টা করলাম আমার সন্তানের কান্না থামানোর জন্য, আমার সব চেষ্টা ব্যর্থ, আমি আমার সন্তানের কান্না থামাইতে পারি না। কারণ সন্তানের পেটে কি ক্ষুধা নিবারণ না হলে বাচ্চারা তো কান্না করবেই, সামান্য দুধ পান করবে। এই অবস্থাটা তদানীন্তন সময়, ওই সময় আমার স্তরে ছিল না। 1 ফোঁটা দুধ পান করবে, ওই দুধটুকু আমার বুকে ছিল না। একে তো আমি ক্লান্ত ছিলাম, আমি নিজেও ক্ষুধার্ত ছিলাম, আমার স্বামীও ক্ষুধার্ত। আমি স্বামীকে বললাম, স্বামী, একটু উটের কাছে যান, উটটা দহন করেন, দেখেন তো কোনো দুধ পাওয়া যায় কিনা, সামান্য দুধ যদিও হয়, এই দুধটুকু সন্তানকে খাওয়ালে অন্তত তার কান্নাটা থেমে যাবে। হালিমা সাদিয়া বলেন, আমার স্বামী হারেস তিনি গেলেন, উটের কাছে গেলেন, উট দহন করলো, উটের পাট টানে কিন্তু দুধ বের হয় না। অনেক চেষ্টা করার পরেও 1 পেয়ালা দুধ বের করতে পারে নাই। শূন্য হাতে আমার কাছে ফিরে এসে বলল, হালিমা, উটের ওলানে, উটের স্তনে কোনো দুধ নাই, উটের ওলানে কোনো দুধ নাই, একটু দুধ আমি পেলাম না, কি করা যায়? এইভাবে তারা বলে, এইভাবে আর শুধু পানি পান করে আমরা রাত্রিটা পার করলাম, সকালও হয়ে গেল। সকালবেলা অন্যান্য মহিলা মক্কার নগরীর অলি গলি তালাশ করছে ধনী ধনী সন্তানদেরকে নেওয়ার জন্য, ধনী লোকদের সন্তান নেওয়ার জন্য। আমিনা বলেন, আমি আমার সন্তান মোহাম্মদকে নিয়ে দরজায় রয়েছি, বাড়ির ভিতর রয়েছি, আমার সামনে দিয়ে ওই মহিলারা যায়, আমার দিকে তাকায়, বলে ছেলের বাবা আছে? বলে না, ছেলের বাবা নাই।
এই কথাটা শোনার সাথে সাথে একটা মহিলাও আর আমার দিকে তাকায় না, আমার সন্তানের দিকে তাকায় না। কারণ যদি এই সন্তানটাকে নাই, তারা বড় কোনো উপঢৌকন পাবে না, টাকা পাইবে না, পয়সা পাবে না। কারণ সন্তানের বাবা নাই, সন্তান ইতিম, এই জন্য কোনো মহিলারা সন্তানটাকে নিতে চায় না। হালিমা সাদিয়া বলেন, আমার অন্যান্য বান্ধবীরা তারা মক্কা নগরীর তালাশ করে যে সমস্ত সন্তান ছিল, ধনী পরিবারের সন্তান সম্ভ্রান্ত পরিবারের সন্তান, সবাইকে তারা নিয়েছে, একটা সন্তানও আর বাকি নাই। আমিও তালাশ করে দেখলাম আর কোনো সন্তান নাই। এখন ওই মহিলারা আমাকে এসে বললেন, হালিমা চলো যাই, তোমার এই অবস্থা দেখে, তোমাকে এত জীর্ণ শীর্ণ, এত দুর্বল দেখে তোমাকে কোনো সন্তানের মা সন্তান দেবে না, অতএব তুমি চলো যাই, ফিরে চলে যাই। হালিমা সাদিয়া বলেন, আমি স্বামীর কাছে পরামর্শ করলাম কি করা যায়, সন্তান আর একটাও নাই। সব কারা নিয়েছে? তার বান্ধবীরা নিয়ে গেছে, একটা সন্তানও নাই। হালিমাতু সাদিয়ার স্বামী নাম কি? হারিস। তিনি বললেন, হারিস ইবনে আব্দুল্লাহ। তিনি বললেন, আরেকটা বার ঘুরে আসো, দেখো কোনো সন্তান আছে কিনা। হালিমাতু সাদিয়া তার স্বামীর কথাও শুনে, তার স্বামীর কথা শুনে মক্কা নগরীতে প্রবেশ করলেন, আরো কোনো সন্তান আছে কিনা। তালাশ করতে করতে কিতাবের মধ্যে লেখা হয়, আব্দুল্লাহর ঘরে মোহাম্মদ, আমিনার ঘরে মোহাম্মদ রয়েছে, সেই ঘরে সাদিয়া গিয়া, হালিমা সাদিয়া গিয়া প্রবেশ করলেন। দরজায় লক করা হলো, সালাম দেওয়া হলো বাহির থেকে, আসসালামু আলাইকুম, ভিতরে প্রবেশ করতে পারি কিনা। আমিনা বললেন, ওয়ালাইকুম আসসালাম, কে? হালিমা বলেন, আমি বনি সাদ গোত্রের মহিলা, হুজাইন এলাকার লোক, হুজাইন এলাকার বনি সাদ গোত্রের মহিলা, মক্কায় এসেছি দুধ পান করানোর জন্য, সন্তান নেওয়ার জন্য, সন্তান নিব, দুধ পান করাবো, তার কারণে এসেছি মক্কা নগরীতে। হালিমা এই কথা শুনে, হালিমার কথা শুনে আমিনা ভিতর থেকে কান্নার আওয়াজ শুরু করে দেয়। হালিমা বলেন, কান্না করেন কেন? আমিনা বলেন, কান্না করে এই জন্য, কত মহিলা আমার ঘরের দরজাদের সামনে দিয়ে গেল, তাদের পায়ের আওয়াজ আমি শুনতে পেলাম, কিন্তু একটা মহিলা আমার সন্তানকে দেখলো না, আমার সন্তানকে নিল না। কারণ তারা জানতো, তারা শুনেছে আমার সন্তান ইতিম, আমার সন্তানের বাবা নাই, আমার সন্তানকে নিলে তারা বেশি উপঢৌকন পাবে না, হাদিয়া পাবে না, বেশি টাকা পাবে না, এই জন্য তারা সন্তানকে নেয় নাই, দেখেও নাই। আর তুমি কোন নিয়তে আমার কাছে এসেছো? আসলে কি আমার সন্তানকে তুমি নিবে কেনা? হালিমা বলেন, আমার স্বামী বলেছে আগে সন্তানটাকে দেখবো, সন্তানটাকে দেখার পরে যদি পছন্দ হয় তাহলে নেব, আর পছন্দ না হলে নেব না। হালিমাতু সাদিয়া স্বামীর কাছে বললেন, একটা সন্তান আছে মোহাম্মদ তার নাম, বাবা আব্দুল্লাহ মারা গেছে, ঘরে আমিনা তার মা রয়েছে। হালিমাতু সাদিয়ার স্বামী হারিস বললেন, তুমি তাকে গিয়ে দেখো, যদি তোমার পছন্দ হয় তাহলে নিয়ে আসো, বরকত দিবেন কে? হালিমাতু সাদিয়া স্বামীর কথা শুনে আমিনার ঘরে ঢুকে শিশু নবী মোহাম্মদকে দেখবে, কিন্তু দেখা গেল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার উপর, শিশু নবী মোহাম্মদের উপর সাদা চাদর দিয়ে, সাদা তোয়াল দিয়ে ঢাকানো হয়েছে। বলেন আল্লাহু আকবার। হালিমা বললেন, আমিনা যদি কিছু না মনে করেন তাহলে আপনার সন্তানটাকে কম দেখতে চাই। আমিনা বলেন, আমার সন্তান দেখার পরে যদি তোমার পছন্দ না হয় তাহলে কি রেখে যাবে? হালিমা বলেন, যদি পছন্দ না হয় তাহলে স্বামীকে জানাবো, স্বামী যদি নিতে বলে তাহলে নেব, আর স্বামী যদি নিতে না বলে তাহলে নেব না, আগে দেখবো, আর পছন্দ হলে নিয়ে যাব। আমিনা বললেন, আমার মন বলে, আমার দিল বলে তোমার পছন্দ হবে, কারণ আমার এই সন্তানের মতো পৃথিবীতে আর একটা সন্তানও নাই। বলেন আল্লাহু আকবার। হালিমাতু সাদিয়া আমিনার কে বললেন, আমিনা আপনি আপনার সন্তানের চেহারার উপর থেকে দয়া করে চাদরটা সরিয়ে ফেলেন। কিতাবের মধ্যে লেখা হয়, আমিনা মোহাম্মদ, শিশু নবী মোহাম্মদের মুখের উপর থেকে যে চাদর, একটানে চাদরটা তুলে ফেলেছে, একটানে চাদরটা সরিয়ে ফেলেছে। হালিমাতু সাদিয়া বলেন, ও দুনিয়ার মানুষ, আল্লাহর কসম, আল্লাহর কসম,
আমি এমন একটা সন্তানের চেহারাটা দেখলাম, আমি আমার দৃষ্টি তার দিকে নিবদ্ধ রাখলাম, 1 সেকেন্ডের জন্য আমি আর সরাইতে পারলাম না। আমার দিল সাক্ষী বলে, আল্লাহর কসম করে বললে ওখানে সব না। এমন সন্তান জীবনে বহু সন্তান দেখেছি, কিন্তু এমন একটা সন্তান, এমন সন্তান মায়াবী চেহারা, তার চেহারা থেকে নূর ঝলছে, বলে আল্লাহু আকবার। তার চেহারা থেকে নূর ঝুমকাচ্ছে, নূর ঝলমল করছে। আমি এক পলকে তাকিয়ে আছি, কিন্তু দেখলাম না মায়ার নবী শিশু নবী মুহাম্মাদের চেহারাটা কত সুন্দর, তার চোখটা বন্ধ, ঘুমাইতেছে, কত সুন্দর করে ঘুমায় নবী মুহাম্মদ, ঘুমায়। আর হালিমাতুস সাদিয়া তার চেহারার দিকে তাকিয়ে আছে, আর পলক ফালায় না, মটক ফালায় না, আর দৃষ্টি ফালায় না, তাকিয়ে আছে তো তাকিয়ে আছে তো আসি, মটক ফালাই না, মাটক ফালাই না। হালিমা মনে মনে বলে, আমি তো মুহাম্মদকে দেখছি, মুহাম্মদ যদি আমাকে একটাবার দেখতো। আল্লাহু আকবার। আমি তো মুহাম্মাদের দিকে তাকিয়ে আছি, মুহাম্মদ যদি আমাকে একটুবার দেখতো তাহলে আমার মনটা ভরে যেত। তাকাই না, কিন্তু মনে একটা আশা, আমি মুহাম্মাদের দিকে তাকিয়ে আছি, মুহাম্মদও আমাকে একটু দেখুক, মুহাম্মদও আমাকে একটু দেখুক। আমি তাকিয়ে আছি, হঠাৎ করে দেখলাম নবীজির চোখটা যেমন গোলাপ ফুলের পাপড়ি যেমন খুলে গেলে কত সুন্দর দেখা যায়, ঠিক আমি লক্ষ্য করে দেখলাম মায়ার নবী, দয়ার নবী, শিশু নবী মুহাম্মাদের চোখের পলকটা সরে গেল। আল্লাহু আকবার। এমন ভাবে আমার দিকে তাকিয়ে আছে, মনে হয় কত হাজার বছর আগে আমাকে চেনে, আমিও তাকে চিনি, এমন ভাবে তাকিয়ে আছে। নবীজির দুধ মাতা হালিমাতুস সাদিয়া বলেন, সেই শিশু নবী মুহাম্মদ ছোট্ট করে মুস্কি একটা হাসি দিলেন। আমার দিলটা মুহূর্তের মধ্যে খানখান হয়ে গেল। আল্লাহু আকবার। আমার দিকে তাকিয়ে আছে শিশু নবী মুহাম্মদ, ছোট্ট করে একটা মিষ্টি হাসি দিয়ে দিল। আমার মনে হয় আমার কলিজাটা 2 ভাগ হয়ে গেল। আমি হালিমা আমিনাকে বললাম, আমিনা আর দেরি করিও না, কোলার সন্তানটা আমার কোলে দিয়ে দাও। আমিনা বললেন, হালিমা তোমার কি পছন্দ হয়েছে? হালিমা বলেন, পছন্দ না হওয়ার কি আছে, এমন সন্তান আমি জীবনেও দেখি নাই। তোমার সন্তানকে দেখার সাথে সাথে আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। আর যেই মাত্র আমার দিকে তাকাইয়া মিষ্টি হাসি দিয়েছে, মিষ্টি হাসি দেওয়ার সাথে সাথে আমার কলিজাটা 2 ভাগ হয়ে গেছে। এখন এই সন্তানকে রেখে আমি যেতে পারবো না, আমার ঘুমও হবে না, আমার খাবার দাওয়া কিচ্ছু হবে না, জলদি করে তোমার সন্তানটা আমার কোলে দিয়ে দাও। আমিনা বললেন, হালিমারে আমার সন্তান দিতে পারি, কিন্তু টাকা তো দিতে পারবো না, কারণ সন্তানের বাবা তো দুনিয়াতে নাই, আমি বেদবা, এই সন্তান ইতিম, সন্তানের বাবা নাই, সন্তানের বাবা মারা গেছে। হালিমা বলেন, টাকা লাগবে না, পয়সা লাগবে না, সন্তানটাকে আমি জলদি করে আমার কোলে দিয়ে দাও। হালিমা বলেন, আমি আমিনাকে বলার পরে আমিনা বললেন, আমার বাহিরে আমার মুরব্বি দাঁড়িয়ে আছে। কে মুরব্বি? বলে আব্দুল মুত্তালিব, আমার শ্বশুর দাঁড়িয়ে আছে, তাকে বলতে হবে। আব্দুল মুত্তালিবকে ডাকা হলো, আমার শ্বশুর আব্বা জলদি করে ভিতরে আসেন। বলে কারণটা কি? বলে বনি হুজাইন গোত্রে, বনু সাদ গোত্রের একজন মহিলা, নাম তার হালিমাতুস সাদিয়া, সে আমার ঘরে এসেছে, মুহাম্মদকে দেখে তার ভালো লেগেছে, সে টাকা চাই না, পয়সা চাই না, শুধুমাত্র মুহাম্মদকে চায়। ও বন্ধু, যারা মুহাম্মদকে পেয়েছে তারা গোটা দুনিয়া পেয়েছে, যারা মুহাম্মদকে পেয়েছে সুপারিশের মাধ্যমে তারা জান্নাত অবধারিত করে নিয়েছে। বলে আল্লাহু আকবার। আব্দুল মুত্তালিব ঘরের ভিতরে আসে। আব্দুল মুত্তালিব ঘরের ভিতরে এসে বললেন, হালিমা শুনলাম নাকি তুমি আমার নাতিকে নিবে? বলে হ্যাঁ, আমি আপনার নাতিকে নিতে চাই। আব্দুল মুত্তালিব বললেন, হালিমা জাননি আমার নাতি কিন্তু ইতিম। হ্যাঁ, বলে জানি তো আপনার নাতি ইতিম। বলে শোনো, আমার নাতির পক্ষ থেকে কিন্তু টাকা পয়সা ওরকম কিছু পাবে না, যতটুকু সম্ভব ততটুকু দেওয়া হবে। অন্যান্য ধনী পরিবাররা যে পরিমাণ উপটকন, যেই পরিমাণ পারিশ্রমিক দেয় সেই পরিমাণ কিন্তু পাবে না। হালিমাতুস সাদিয়া বলেন, আমার টাকা লাগবে না, পয়সা লাগবে না, শুধুমাত্র আপনার এই নাতিটাকে আমাকে দেন, এটি আমার যথেষ্ট হয়ে যাবে। হালিমাতুস সাদিয়া বলেন, ও মুসলমান, দিলের কান্দে শুনবেন, মনোযোগ দিয়ে শুনবেন, কেমন নবীর
উম্মত আমরা হতে পেরেছি, কেমন নবীকে আমরা নবী হিসেবে পেয়েছি। কিতাবের মধ্যে লেখা হয়, হালিমাতুস সাদিয়া বলেন, ও দুনিয়ার মানুষ, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, যেই মাত্র ওই মোহাম্মদ, শিশু নবী মোহাম্মদকে তার মা আমিনা আমার কোলে বিসমিল্লাহ বলে দিলেন। কি বলে দিলেন? জোরে বলেন, কি বলে দিলেন? বিসমিল্লাহ বলে যখন আমিনা তার সন্তান মোহাম্মদকে আমার কোলে দিলেন, আমিও বিসমিল্লাহ বলে শিশু নবী মোহাম্মদকে কোলে নিলাম। বিসমিল্লাহ বলে শিশু নবী মোহাম্মদকে কোলে নেওয়ার সাথে সাথে, ও দুনিয়ার মানুষ, আল্লাহর কসম করে বলি, যেই মাত্র শিশু নবী মোহাম্মদকে আমার কোলে নিয়েছি, যেই মাত্র আমার কোলে শিশু নবী মোহাম্মদকে তুলে নিয়েছি, সাথে সাথে কুদরতিভাবে, সাথে সাথে আল্লাহ তাআলার ইশারাতে, আল্লাহ তাআলার কুদরতি ফায়সালাতে আমার দুই স্তন, দুই স্তন, দুধের যে স্তন, আমার দুধটা দুধে ভরে গেল। আল্লাহু আকবার। একটু আগে যেই দুধে দুধ ছিল না, যেই স্তনে দুধ ছিল না, মুহূর্তের মধ্যে শিশু নবী মোহাম্মদকে যেই মাত্র কোলে নিলাম, আমি অনুভব করতে পারলাম আমার স্তন গেল ফুলে যাচ্ছে, আমার স্তন গলে দুধ, আমার স্তনে দুধ আসছে, আমি টের পাচ্ছি কিন্তু বলতে পারছি না। হঠাৎ করে আমার পরিবর্তনটা কেন হলো? হঠাৎ করে আমার মধ্যে এই পরিবর্তনটা কিভাবে আসলো? আমি আজ করতে পারলাম, হয়তো এই নবী, এই শিশু নবী মোহাম্মদের কারণে। কারণ আধা ঘন্টা আগে আমার স্তনটা শুকনো ছিল, এমনকি একটা ফোঁটা দুধও বের হয় নাই। দুধ বের না হওয়ার কারণে আমার কোলের শিশু, নাম কি? আমার কোলে শিশু আব্দুল্লাহ দুধ পান করতে পারে নাই, সারা রাত কান্নাকাটি করেছে। তার সারা রাত কান্নাকাটির কারণে আমরা 1 মিনিটের জন্য ঘুমাইতে পারি নাই। যেই মাত্র শিশু নবী মোহাম্মদকে কোলে নিলাম, আমার স্তন কি ভরে গেল? দুধে ভরে গেল। আমি টের পাইলাম আমার মধ্যে পরিবর্তন হচ্ছে। আমি কিছু বলছি না, আমিনাকে বুঝাইতে দিচ্ছি না, কারণ আমি যদি বলি তাহলে হয়তো সে নাও দিতে পারে। কিন্তু আমার অবস্থা আমিনা টের পেয়েছে। আমিনা বলে, হালিমাতুস সাদিয়া, মনে হয় তোমার মধ্যে কোনো পরিবর্তন হয়েছে। বলে, হ্যাঁ। আপনি টের পেলেন কেন? আপনি টের পেলেন কিভাবে? হালিমার কথা শুনে আমিনা বলেন, আমি টের পাবো না? সন্তানটা কার? সন্তানটা কার? সন্তানটা তো আমার। তুমি যদি এক মুহূর্তে টের পেতে পারো, তোমার মধ্যে পরিবর্তন হতে পারে। আর এই নবী, এই মুহাম্মদকে আমি গর্ভে ধারণ করেছি, আমি কি টের পাবো না? ও আমিনা শোনো, ও হালিমা শোনো, শুধু কি তাই না, না, এই মুহাম্মদ যখন আমার কোলে আসে, আসমান থেকে আমাকে সালাম জানাও হয়েছে। বলে আল্লাহু আকবার। হালিমা তুমি শোনো, এই মুহাম্মদ যখন আমার কোলে আসে, আমার সন্তান যখন আমার গর্ভে আসে, ওই পুকুরের পানি, ওই কূপের পানি কিন্তু আমার যাওয়ার সাথে সাথে নিচ থেকে উপরে উঠেছে। বলে আল্লাহু আকবার। হালিমা তুমি মনে হয় জানো না আমার সাথে আরো কত কিছু ঘটেছে। তোমার তো মাত্র 5 মিনিটের কাহিনী, তোমার তো মাত্র 5 মিনিটের কাহিনী। তুমি জানো নি আমাকে স্বপ্নের যোগে জানানো হয়েছে, হে আমিনা, তোমাকে আমি একটা সন্তান দিচ্ছি। হে আমিনা, তোমার ওরসে একটা সন্তান দিচ্ছি। হে আমিনা, তোমার গর্ভে একটা সন্তান দেওয়া হচ্ছে। এই সন্তানটার নাম তুমি কিন্তু মোহাম্মদ রাখবে। বলে আল্লাহু আকবার। হালিমাতুস সাদিয়া বললেন, যে বিষয়টা আমি বলতে চাইলাম না, আমিনা টের পেয়ে গেছে। যেই বিষয়টা আমি বলতে চাইলাম না, আমিনা টের পেয়ে গেল। বলে, হ্যাঁ হ্যাঁ বু, আমার এই মুহূর্তে আমার স্তন শুকনো ছিল কিন্তু দুধে ভরে গেল। হালিমাতুস সাদিয়াকে বললেন, আমিনা বললেন, হালিমাতুস সাদিয়া, এই যে নবী, এই যে মোহাম্মদ, এই মোহাম্মদকে তুমি নিয়ে যাও, আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমার পরিবারের মধ্যে বরকত নাজিল হবে। বলেন আল্লাহু আকবার। কি নাজিল হবে? বরকত নাজিল হবে। হালিমাতুস সাদিয়া বলেন, আমি আর কথা লম্বা করলাম না, আমি আর কথা দীর্ঘায়িত না করে মুহাম্মদকে বিসমিল্লাহ বলে কোলে নিয়ে আমি আমার উটের দিকে, আমি আমার গাদার দিকে যাচ্ছি। গাদার দিকে যাচ্ছি, সেখানে বসে আছে কে কে? তার স্বামী নাম কি? হারেস। তার সন্তান নাম কি? আব্দুল্লাহ। তার কোলে সন্তান আব্দুল্লাহ, তার স্বামী হারেস, দুইজন উটের উপর সওয়ারির উপর বসে আছে। হালিমাতুস সাদিয়া দেখে বললেন, স্বামী বললেন, হে হালিমাতুস সাদিয়া, তুমি সন্তান এনেছো? বলে, হ্যাঁ হ্যাঁ স্বামী, একটা সন্তান এনেছি। এ যেন সন্তান নয়, বরং আকাশের পূর্ণিমা চাঁদ। বলেন আল্লাহু আকবার। হালিমাতুস সাদিয়ার কথা শুনে তার স্বামী হারিস বললেন, হালিমা, দেখি তোমার সন্তান
যে সন্তানটা তুমি নিয়ে এসেছো তোমার সন্তানটাকে একে দেখি। ও বন্ধু, কেতাবের মাসালা হলো একটু সন্তান তার দুধ বাবাকে দেখতে পারবে, দুধ মাতাকে দেখতে পারবে, এটা হলো বৈধ। 14 জন পুরুষকে একটা মহিলা দেখতে পারবে, 14 জন নারীকে একটা পুরুষ দেখতে পারবে। তার মধ্যে দুধ মাতা যে দুধ পান করায়, এই দুধ মাকে দেখতে পারবে, দুধ বোনকে দেখতে পারবে। ঠিক বাবাও তার দুধ মেয়েকে দেখতে পারবে। এই যে হালিমাতুস সাদিয়া, তিনি তার স্বামীর কাছে গেলেন, তার সন্তান মোহাম্মদকে নিয়ে যাওয়ার পরে তার স্বামী হারেস বললেন, হ্যাঁ হালিমা, তুমি তোমার সন্তানটাকে দেখি, তোমার সন্তানটাকে দেখাও। হালিমাতুস সাদিয়া বলেন, আগে 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 কাজ করেন, পরে দেখেন কি কাজ করতে হবে। জলদি করে উটের কাছে যান, জলদি করে উটের কাছে যাওয়ার পরে আপনি দুধ দহন করে নিয়ে আসেন, শিশু নবী মোহাম্মদকে খাওয়াইতে হবে, আমিও পান করব, আপনিও পান করবেন, কোলের শিশু আব্দুল্লাহকে পান করাইতে হবে। জলদি করে উটের কাছে যান। হালিমাতুস সাদিয়ার কথা শুনে তার স্বামী হারেস বললেন, হ্যাঁ হালিমা, তুমি কি জানো না, হালিমা তুমি কি জানো না, উটের স্তনে তো কোনো দুধ নাই, উটের বাটনে কোনো দুধ নাই, উটের ওলানে তো কোনো দুধ নাই। হালিমা বললেন, এবার যান, এবার পাবেন। বলেন আল্লাহু আকবার। এবার যান, এবার পাবেন, এবার যান, এবার পাবেন। স্বামী হারেস বললেন, কিভাবে তুমি টের পাইলা? বলে, আপনি যান, গিয়া দেখেন আমার কথা সত্য নাকি মিথ্যা। হালিমাতুস সাদিয়ার স্বামী হারেস যেই মাত্র উটের কাছে গেছে, কেতাবের মধ্যে লেখা হয়, ও বন্ধু, কেমন নবীর উম্মত আমরা হতে পেরেছি, কেমন দামি নবী আমরা পেয়েছি, যেই নবীর বরকতে এখনো নবী হয় নাই, মাত্র ছোট বছর, মাত্র ছোট মানুষ, দুধের শিশু, তার বরকত আল্লাহ তাআলা কিভাবে জমিনবাসীকে দেখাইছে। কিতাবের মধ্যে লেখা হয়, ও বন্ধু, তার স্বামী হালিমার স্বামী উটের কাছে গেছে, উটের কাছে গিয়া দেখে কি আশ্চর্য, উটের স্তলার, উটের পোলানগুলো একেবারে ভরপুর, একেবারে নুয়ে পড়েছে, অনেক বড় হয়ে গেছে, যেটা একে শুকে কাঠ হয়ে গেছিল, এখন দেখে একের দুধের টইমর করছে, অনেক বড় ওলানো হয়ে গেছে। হালিমাতুস সাদিয়ার স্বামী বলল, ব্যাপারটা বুঝে আসলো না, একটু আগেই তো দেখলাম তার ওলান একেবারে শুকে তার চামড়ার সাথে লেগে গেছে, এখন দেখি আবার অনেক ঝুলে পড়েছে, অনেক বড় দুধ হয়ে গেছে, অনেক বড় ওলানো হয়ে গেছে, ব্যাপারটা কি? তিনি সুন্দর করে দুধ দহন করলেন, অনেক দুধ হলো, দুধ এবার নিয়ে আসলো, দুধ নিয়ে আসার পরে তা স্ত্রী পান করলেন, শিশু নবী মোহাম্মদকে পান করতে দিলেন, হালিমাতুস সাদিয়া পান করলেন, তার কোলের শিশু আব্দুল্লাহ পান করলেন, সবাই পান করা শেষ, এখন পরিতৃপ্ত, এখন তারা পরিতৃপ্ত হয়ে গেছে। কেমন জানি মনের মধ্যে একটা সতেজতা, কেমন জানি মনের মধ্যে একটা প্রশান্তি তারা অনুভব করতে পারছে। কিতাবের মধ্যে লেখা হয়, এবার তার এখন চলে যাওয়ার পালা। এসেছিল কোথায় থেকে? বনি সাদ গোত্রের থেকে। এখন তারা চলে যাবে। অন্যান্য মহিলারা হালিমাতুস সাদিয়াকে রেখে তার আগেই চলে গেছে, কারণ এর দেরি হবে, যাইতে পারবে না, আসতে অনেক লেট হয়েছে, দেরি হয়েছে, যাইতেও তো দেরি হবে, কারণ তার সবারই জীর্ণ শীর্ণ দুর্বল, যেতে পারে না, এই জন্য তাকে রেখে চলে গেছে। হালিমাতুস সাদিয়া বলেন, আমার বান্ধবীরা সবাই চলে গেছে, আমরা পিছনে পড়ে গেছি, তারা অনেক দূরে চলে যাওয়ার পরে আমরা রওনা দিলাম। কিতাবের মধ্যে লেখা হয়, হালিমাতুস সাদিয়া বলেন, যেই মাত্র সওয়ারির উপর আরোহণ করলাম, আমার স্বামী সামনে বসলো, আমি পিছনে বসলাম, কিন্তু সওয়ারি যায় না, অনেকবার পিটানো হচ্ছে, সওয়ারি ওঠে না, সওয়ারির সামনে অগ্রসর হয় না। বিষয়টা বুঝে আসলো না, কেন সওয়ারি যায় না। সওয়ারি আল্লাহকে ডেকে বলে, আল্লাহ, তুমি মানুষকে বাক শক্তি দিয়েছো, কথা বলতে পারে, মানুষকে কথা বলার শক্তি দিয়েছো, আমাদেরকে দাও নাই। আল্লাহ, একটা মিনিটের জন্য আমাকে জবান শক্তি খুলে দাও। ও বন্ধু, বলেন তো দেখি আল্লাহ তাআলা জবান শক্তি খুলে দিতে পারে কি পারে না? সওয়ারি আল্লাহকে ডেকে বলে, মালিক, তুমি মানুষকে বাক শক্তি দান করেছো, তারা কথা বলতে পারে। আল্লাহ, মাত্র একটা মিনিটের জন্য আমাকে একটা বার সুযোগ দাও, আমি একটু কথা বলি, আমার মনিবের সাথে কথা বলি। আল্লাহ তাআলা কুদরতিভাবে কিতাবের মধ্যে লেখা হয়, আল বিদায়া ওয়ান নিহায়া নামক কিতাবের মধ্যে উল্লেখ করা হয়, আল্লাহ তাআলা ওই সময় কুদরতিভাবে সওয়ারির জবান খুলে দেয়। বলে আল্লাহু আকবার। সওয়ারি ডেকে বলেন, হে মালিক হারেস, আপনি আমাকে যতই মারেন, যতই পিঠান, আমি যাব না। কারণটা কি? কারণটা হলো, যেই নবীর উসিলায় তামাম দুনিয়া সৃষ্টি হয়েছে, যেই নবীর উসিলায় তামাম দুনিয়া আল্লাহ তাআলা কুল কায়নাত সৃষ্টি করেছেন, যার উসিলায় মানুষ সুপারিশ পেয়ে জান্নাতে যাবে, যিনি সকলের জন্য রহমত, আমাদের জন্য রহমত, মানুষদের জন্য রহমত, গাছপালার জন্য রহমত, কুল কায়নাতের জন্য রহমত, সেই রহমাতুল লিল আলামিনকে আপনি পিছনে বসাবেন আর আপনার সামনে বসবেন। আমি সওয়ারি কোনোদিন যেতে পারি না, আমি সওয়ারি
কোনোদিন অগ্রসর হতে পারি না, আপনি জলদি করে আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, শিশু নবী মুহাম্মদ রাহমাতাল লিল আলামিনকে সামনে বসান। যেই মাত্র সামনে বসানো হলো, কিতাবের মধ্যে লেখা হয় যেই মাত্র শিশু নবী মুহাম্মদকে সামনে বসিয়েছে, আর সওয়ারি একটা মিনিটও দেরি করে না, এবার দ্রুত চলে যাচ্ছে। মনে হয় কত শক্তিশালী ঘোড়া, মনে হয় কত শক্তিশালী সওয়ারি, খুব দ্রুত বেগে যাচ্ছে, খুব দ্রুত বেগে যাচ্ছে। যাইতে যাইতে ওই যে হালিমাতুস সাদিয়ার বান্ধবীরা যারা আগেই চলে গিয়েছিল তাদেরকে ওভারটেক করে তাদেরকে ডিঙ্গিয়ে চলে যাচ্ছে। অন্য বান্ধবীরা বলে কি ব্যাপার, এটা কি হালিমাতুস সাদিয়া? ভালো করে লক্ষ্য করে দেখে, এটা কি হালিমাতুস সাদিয়া? হ্যাঁ হালিমাতুস সাদিয়া। কি ব্যাপার, এত দ্রুত বেগে যাচ্ছে? সে কি সওয়ারি পরিবর্তন করছে কিনা? বলে না আগেরটাই তো দেখা যায়। বলে তার বাহন যন্ত্র পরিবর্তন করছে? বলে না আগেরটাই তো দেখা যায়। অনেক দূর যাওয়ার পরে এবার হালিমাতুস সাদিয়াকে ডেকে বলে, হালিমাতুস সাদিয়া, তুমি কি সত্যি হালিমাতুস সাদিয়া? হালিমাতুস সাদিয়া বলেন, হ্যাঁ আমি সত্যিকার হালিমাতুস সাদিয়া, তবে আগের অবস্থা আর এখনকার অবস্থায় এক না। কারণটা কি? কারণটা আমি বলতে পারবো না। বলে তুমি কি এই সওয়ারির উপর একটু আগে আমাদের সাথে গতকাল সওয়ারি হয়ে এসেছিলে, আরোহণ করে এসেছিলে? বলে হ্যাঁ। বলে গতকাল তো ঠিক মতো আসতে পারো নাই, আমাদের পিছনে পড়ে গিয়েছিলে, যার কারণে আমরা আগে এসেছি। আজকে তুমি ওই সওয়ারির উপর আরোহণ করেছো? বলে হ্যাঁ ওই সওয়ারির উপর আরোহণ করছি। বলে আজকে দ্রুত কিভাবে যাও? বলে বুঝে আসে না, বাড়িতে চলো বুঝে আসবে। ও বন্ধু, কিতাবের মধ্যে লেখা হয় এভাবে তারা চলতেছিলেন। তারা আশ্চর্য তো হয়ে গেল, তারা গবেষণা করলো, অবশ্যই কোনো হেকমত এখানে আছে কিনা নাই। বরকতটা হচ্ছে কার উসিলায়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় বরকত দিচ্ছেন কে? সকল জিনিসের মধ্যে পরিবর্তন ঘটাইতেছেন কে? উসিলা কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় করতেছেন কে? হালিমাতুস সাদিয়ার বান্ধবীরা চিন্তা পড়ে গেলেন, কারণটা কি? হালিমাতুস সাদিয়া গতকাল যে আরোহণ করলো, আজকে সে আরোহণ করছে। তবে গতকাল দেখলাম নড়তেই পারে না, চড়তেই পারে না, হাঁটতেই পারে না, আজকে খুব দ্রুত বেগে চলে যাচ্ছে। বাড়িতে যাওয়ার পরে হালিমাতুস সাদিয়া বলেন, আমার কিছু বকরি ছিল। কি ছিল? বকরি ছিল। মরুভূমির কারণে, প্রচণ্ড গরমের কারণে, রোদের কারণে ঘাসগুলো শুকিয়ে গিয়েছিল। আমার বকরিগুলো বেলা শেষে, দিন শেষে তারা পেট ভরে খানা খেয়ে আসতে পারতো না, খাবার খেতে পারতো না, খাদ্য পাইতো না। তারা জীর্ণ শীর্ণ হয়ে গেছিল, শুকিয়ে গিয়েছিল, তাদের স্তনানো সব শুকিয়ে গেছে। কিন্তু কিতাবের মধ্যে লেখা হয় হালিমাতুস সাদিয়া তিনি বলেন, আমি বাড়িতে যাওয়ার পরে আমি দেখলাম আমার সেই বকরিগুলো, সেই ছাগলগুলোর ওলান যেন দুধে ভরপুর। আল্লাহু আকবার। বাড়িতে যাওয়ার পরে মুহাম্মদকে রাখলাম, মুহাম্মদকে দুধ পান করানো শুরু করলাম। মুহাম্মদকে বিসমিল্লাহ বলে আমার ডান যে স্তন, এই ডান স্তন মুহাম্মাদের মুখে দিলাম। মুহাম্মদ দুধ পান করলো। করার পরে আবার যখন বামটাতে দিতে যায়, মুহাম্মদ দুধ পান করে না। বলে আল্লাহু আকবার। বামটাতে দিতে যায়, দুধ পান করে না। ডানটাতে দিতে যায়, দুধ পান করে। বামটাতে দিতে দুধ পান করে না। কারণ বুঝে আসে না। ও বন্ধু, কারণ তো সহজ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন ইনসাফের নবী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলো ইনসাফের নবী। তামাম দুনিয়ার মধ্যে মুহাম্মাদের তুলনায় আর কোনো ইনসাফকার ব্যক্তি নাই। কথা বলে ঠিক কিনা? তিনি হলেন ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য দুনিয়াতে এসেছে। তিনি বুঝাইতে চাইলেন, মা একটা স্তন আমি পান করব, আর একটা স্তন আমার দুধ ভাই আছে, নাম কি? আব্দুল্লাহ পান করবে। কিতাবের মধ্যে লেখা হয় এই যে সময় আব্দুল্লাহকে, এই মুহাম্মদকে লালন পালন করা, তাকে গোসল দেওয়া তার মা হালিমা করেছে। সাথে সাথে তার বোন ছিল, তার বোনের নাম কি? সাইমা। এই বোনটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লালন পালন করেছে, গোসল দেওয়া হয়েছে। সাইমা বলেন, আমিও আমার দুধ ভাই মুহাম্মাদের কারণে অনেক বরকত লাভ করেছি। বলেন আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে দুধ পান করে বড় হয়। আস্তে আস্তে বড় হচ্ছে। বয়স মাত্র 2 বছর। কয় বছর? 2 বছর। এত বরকত। অত্র এলাকার মধ্যে হালিমাতুস সাদিয়া বিশাল ধনী হয়ে গেলেন। ছাগলগুলো বেড়ে গেল। প্রত্যেকদিন ছাগলগুলো খালি পেটে যায়, কিন্তু বেলা শেষে ভরা পেটে আসে। অন্যান্য বকরিগুলো সেই খালি পেটেই আসে। কারণ বুঝে আসে না। কারণটা কি? অন্যান্য বকরিগুলো, এবার অন্যান্য রাখালরা তাদের মালিক রাখালদেরকে বলে, হে রাখালেরা, হালিমাতুস সাদিয়ার ছাগলগুলো যেখানে চড়ায় সেখানেই তোমরা যাবে, ছাগলগুলো যেখানে তারা বিচরণ করে সেখানেই তোমরা যাইবা। কিন্তু গিয়া দেখে, বলে না, হালিমাতুস সাদিয়ার ছাগলগুলো খালি পাথরের উপর জিবাত চটকায়। বলে আল্লাহু আকবার। আর তাদের পেট ভরে যায় খালি পাথরের উপর।
হালিমাতু সাদিয়ার ছাগলগুলো বকরিগুলো খালি পাথরের উপর জিব্বা চাটে আর পেট ভরে যায়। অন্য রাখালেরা মালিকদেরকে বললেন, মালিক গো, আমাদের বকরিগুলো হা করে তাকিয়ে থাকে, আর হালিমাতু সাদিয়ার বকরিগুলো খালি পাথরের উপর জিব্বা নাড়ায় আর তাদের পেট ভরে যাবে। আল্লাহু আকবার। বরকতটা কার উসিলায় হচ্ছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলায় হচ্ছে। এইভাবে 2টা বছর চলে গেল। নিয়ম ছিল 2 বছরের পরে সন্তানকে আবার মার কাছে ফেরত দেওয়া। হালিমার মন মানে না, হালিমার মন কিছুতে মানে না সন্তানকে আবার তার মার কাছে ফেরত দিবে। এবার কৌশল করলো, কি কৌশল? এবার নিয়ম অনুযায়ী মোহাম্মদকে নিয়ে গেল মক্কাতে, নিয়ে বলে, আমিনা তোমার সন্তান নিয়ম অনুযায়ী এনেছি, 2 বছর পূর্ণ হয়ে গেছে, এনেছি। তবে শোনো, একটা পরামর্শ দিই, এখনো সন্তান ভালোভাবে বড় হয় নাই, যদি তুমি চাও তাহলে আমার কাছে আবার নিয়ে যেতে পারি। এখন তোমাদের এলাকার অবস্থা ভালো না, মক্কা নগরীর অবস্থা ভালো না, মহামারী দেখা দিয়েছে, যদি তুমি চাও মোহাম্মদকে আমি আবার নিয়ে যাব। এই যে বরকত যে পাইছে এটা আর কইল না, কিন্তু তাকে আর ছাড়তে চাচ্ছে না, তাকে নিয়েই যেতে চাচ্ছে। আমিনা বললেন, হালিমা রে, বুঝেছি গো, বুঝেছি বোন, আসলে আমার মোহাম্মদকে তোমার ছাড়তে মন চাচ্ছে না। বলে আল্লাহু আকবার। তুমি যতই কথা বলো রে বোন, আমার বুঝে আসে আমার সন্তান মুহাম্মদকে তোমার ছাড়তে মন চায় না। এটা হলো তুমি আসল কারণ। হালিমাতু সাদিয়া বললেন, ঠিকই বলেছেন, আপনার ছেলেকে যদি আবার দেন তাহলে আবার নিয়ে যেতে চাই। আমিনা বললেন, ঠিক আছে যাও, আবার দিয়ে দিলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবার পেয়ে আবার বেশি খুশি, কারণ মুহাম্মদকে আবার ফিরে পেয়েছে। নিয়ে যায়। এবার সন্তানে মুহাম্মাদের বয়স 3 বছর অথবা 4 বছর, সেখানে লালন পালনও হচ্ছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ভাই নাম কি? আব্দুল্লাহ। এই দুধ ভাইয়ের সাথে তার বোন সাইমা 3 জন গেছে মাঠে বকরি চড়ানোর জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শিশুনবী মুহাম্মদ, তার ভাই আব্দুল্লাহ, তার বোন সাইমা 3 জন গেছে কোথায়? মাঠে গিয়েছে। সাইমা বলেন, আমি লক্ষ্য করে দেখলাম শিশুনবী দৌড় দেয়, মেঘে দৌড় দেয়। আল্লাহু আকবার। শিশুনবী মুহাম্মদ এদিক যায়, আমি দেখলাম ছায়াও সেদিকে যায়। আমি দেখলাম শিশুনবী এদিকে দৌড় দেয়, মেঘ এদিকে দৌড় দেয়, আবার ওদিকে দৌড় দেয়, মেঘ ওদিকে দৌড় দেয়। আমি কারণটা বুঝে আসলো না। হঠাৎ করে লক্ষ্য করে দেখলাম শিশুনবী মুহাম্মদ দূরে কোথাও গেছে, অনেক দূরে গেছে। আমরা এখানে খেলাধুলা করছি, নবী মুহাম্মদ দূরে গেছে, নবী মুহাম্মদ সেখানে আছে। হঠাৎ করে দেখলাম 2টা ব্যক্তি মুহাম্মাদের কাছে আগমন করলো। 2টা ব্যক্তি আগমন করেছে, সাদা ধবধবে পোশাক, দাড়িটাও সাদা, এরকম পোশাকটাও সাদা। 2 জন ব্যক্তি সাদা ধবধবে পোশাক পরিহিত 2 জন ব্যক্তি মুহাম্মাদের কাছে আসলো। সাইমা এবং আব্দুল্লাহ 2 জন ভাই বোন, তারা বলে, মুহাম্মাদকে দেখলাম সেখানে আছে, বসা আছে। এই 2 জন ব্যক্তি এসে মুহাম্মাদকে জমিনে শোয়ায় দিল। জমিনে শোয়ানোর পরে তারা কি যেন করলো, আমরা দেখে দৌড় দিলাম মার কাছে, হালিমাতু সাদিয়ার কাছে, মার কাছে দৌড় দিয়ে গেলাম। মা মা মা, কারণটা ঘটে গেছে। কি হয়েছে? বলে, আমার দুধ ভাই মুহাম্মাদকে কারাগারে এসে হত্যা করেছে। হত্যা করেছে? হত্যা করে নাই, হত্যা করেছে। বলে, কি দেখেছো? দেখলাম 2 জন ব্যক্তি আসলো, এসে মুহাম্মাদকে জমিনের উপর শোয়া দিল। এরপর আমরা দেখি না, দৌড় দিয়ে তোমার কাছে এসেছি। হালিমাতু সাদিয়া চেন্টনে পড়ে গেলেন, হায় রে, সন্তান হলো আমিনার, যদি কিছু হয় তাহলে তো আমার জবাবদিহিতা করতে হবে, আমাকে জবাবদিহিতা করতে হবে। কেন, কি হলো? হালিমাতু সাদিয়া স্বামীকে বলেন, স্বামী গো, চলো, মুহাম্মাদের যেন কি হয়েছে, কারা যেন মুহাম্মাদকে জমিনের উপর শোয়া দিয়েছে, কারা যেন মুহাম্মাদকে বুকের উপর ছুরি চালাইছে। হালিমা সাদিয়া এবং তার স্বামী 2 জনে, তার সন্তানের সবাই মিলে দৌড় দিছে। দৌড় দিয়ে আসার পরে দেখে মুহাম্মদ একটা গাছের নিচে বসে আছে, হাঁপাইতেছে। মুহাম্মদকে বললেন না, মুহাম্মদকে জিজ্ঞাসা করলো, মুহাম্মদ তোমার কি হয়েছে, হাঁপাও কেন, তোমার কষ্ট হচ্ছে নাকি? বলে, মা 2 জন ব্যক্তি আমার কাছে আসে, 2 জন ব্যক্তি আসার পরে আমাকে জমিনের উপর শোয়ায়। জমিনে শোয়ার উপরে আমার এই যে বুকটা, এখানে কি যেন তারা ফাড়ে, এই ফাড়ার পরে তারা কি করে আমি আর জানি না। এরপর আমাকে তারা আবার এখানে বসায় দেয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন হাঁপাইতেছিলেন। হালিমাতু সাদিয়া টেনশনে পড়ে গেলেন, যদি কিছু হয় তাহলে তো আমাকে জবাব দিতে করতে হবে, আমাকে দায়ী করবে, এই জন্য টেনশন বেড়ে গেল। এবার কি করা যায়? বলে, আর রাখা যাবে না মুহাম্মদকে, এবার আমিনার কাছে নিয়ে যেতে হবে। আমিনার কাছে নিয়ে যায়, আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নেওয়ার জন্য চেষ্টা করে। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে যে তার সিনাটা চাক করলো, কারা আসলো, কি করলো, আর এখানে চাক করার পরে কি
অপারেশনের থিয়েটারের মধ্যে কি কি কাজ করা হয়েছিল, এটা আমরা সামনে ইনশাল্লাহ আলোচনা করব। আল্লাহ পাক আমাদের সবাইকে এমন একটা দামের নবীর উম্মত হতে পেরেছি, আমরা খুশি না নারাজ? এই নবীর মোহাব্বত আমাদের অন্তরে রাখার দরকার আছে না নাই? এই নবীর সুন্নত আমাদের পালন করার দরকার আছে না নাই? আল্লাহ পাক আমাদের সবাইকে সেই নবীর সুন্নত নিজেদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করেন। নিজেদের জীবনটা সেই মায়ার নবীর দয়ার নবীর সুন্নত অনুযায়ী পরিচালনা করার তৌফিক দান করেন। সম্মানিত মুহতারাম হাজিরিন, আমরা প্রতি সপ্তাহে